চেয়ারে বসে আছেন কিন্তু অনবরত চেয়ার ঘোরাচ্ছেন, হাঁটু কাঁপাচ্ছেন, পেন্সিলের ইরেজারটা কামড়ে খাচ্ছেন কিংবা কলম দিয়ে টকটক করে শব্দ করেই যাচ্ছেন, পা মোচড়াচ্ছেন, এদিক ওদিক তাকাচ্ছেন। এই ধরনের স্বভাবকে ইংরেজিতে ফিজেটিং বলে, অর্থাৎ স্থির না হতে পারা। বেশিরভাগ সময়েই এই ধরনের অভ্যাসে আশপাশের মানুষ বিব্রত হয়। এসব অভ্যাসকে সাধারণত বদলে ফেলারই চেষ্টা করা হয়। স্থির হয়ে বসো, নড়াচড়া করো না, অথবা এখন তো বড় হচ্ছ, এখন এমন অস্থির হলে চলবে। এই ধরনের সমালোচনার ঝড় বয়ে যায় অস্থির ব্যক্তির ওপর দিয়ে। কিন্তু আপনি কি জানেন, গবেষণা বলছে ভিন্ন কথা। ফিজেটিং বা স্থির হয়ে বসতে না পারা আসলে উপকারী। বিবিসির দ্য ইনফিনিট মানকি কেইজের একটি পর্বে লিডস বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ জেনেট ক্যাট বলেছেন, আপনি যদি শুধু চুপ করে বসে থাকেন সেটা আপনার জন্য খুব একটা ভালো নয়। তবে আপনি যদি বসে থাকেন এবং নড়াচড়া করতে থাকেন তাহলে এটি আপনার দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকি কমায়। চলুন ফিজেটিং নিয়ে আরেকটু বিস্তারিত জেনে নিই। অভিধানে ফিজেটিংকে সংজ্ঞায়িত করা হয়েছে অস্থিরভাবে চলাফেরা করা, খুব নার্ভাস এমন ভাব প্রকাশ করা। তবে স্থূলতা বিশেষজ্ঞ জেমস লেভিনের মতে ফিজেটিং হলো নড়াচড়া করার একটি সহজাত আবেগের বাহ্যিক প্রকাশ। বিজ্ঞান বলছে ফিজেটিং মস্তিষ্ককে সচল রাখে এবং এটি মনোযোগী হওয়ার একটি উপায়। যখন মস্তিষ্ক অনেক চাপের মধ্যে পড়ে যায় তখন কিন্তু মনোযোগ থাকে না, শেখার জায়গাটাও দুর্বল হতে থাকে। কগনিটিভ লোড তত্ত্ব বলে মস্তিষ্ক একটা সিপিইউ এর মতো, অনেক কিছু হতে থাকলে মনোযোগ থাকে না। এসব ক্ষেত্রেও ফিজেটিং আমাদের সাহায্য করে মনোযোগ বাড়াতে। সেই 1975 সাল থেকে বিশ্বব্যাপী স্থূলতা বেড়েছে। দীর্ঘ সময় ধরে বসে থাকা এর অন্যতম একটি কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। শরীরের চর্বি ভাঙার যে একটা স্বাভাবিক প্রক্রিয়া আছে, দীর্ঘ সময় বসে থাকা সেটিকে ব্যাহত করে। কিন্তু ফিজেটিং আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। একটা ভাইব্রেশন অ্যালার্টের মতো কাজ করতে পারে ফিজেটিং। স্থূলতা বিশেষজ্ঞ জেমস লেভিন এমনটাই মনে করেন। তবে ফিজেটিং কি সবার থাকে, নাকি শুধু ছেলেদের থাকে, নাকি শুধু মেয়েদের? ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারের 2005 সালের এক গবেষণা বলছে পুরুষ নারীর চেয়ে বেশি অস্থির থাকে। তারা বলছে অতিরিক্ত চাপের কারণে কোর্টিজল নামের একটি হরমোনের লেভেল ফিজেটিং এর মাধ্যমেই কমতে থাকে, যেটা মানসিক চাপ কমায়। 2015 সালের সেপ্টেম্বর মাসে আমেরিকার জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন যুক্তরাজ্যের 13,000 নারীকে নিয়ে গবেষণা করে বের করেন নারীরাও যারা ফিজেট করেন তারা মেদ ঝরান। ফিজেটিং আমাদের আরও যেসব উপকার করে থাকে, চিন্তা করতে সাহায্য করে, সুস্বাস্থ্য ধরে রাখা যায়, ফিজেটিং এর মাধ্যমে স্ট্রেস বা মানসিক চাপ কমানো যায়, দীর্ঘ সময় সুস্থ থাকা যায়, দীর্ঘস্থায়ী ব্যথা দূর করতে এবং শান্ত হতে সাহায্য করে। তাহলে কি আপনি জোর করে অস্থির হবেন? একদমই না। স্বভাব সুলভ অস্থিরতা থাকুক, হাত নাড়ানো, পা মোচড়ানো কিংবা পেন্সিল দিয়ে ঠক ঠক শব্দও চলুক, শুধু খেয়াল রাখবেন আশপাশের মানুষ যেন বিরক্ত না হয়।